আমি শুরুতে দেখতে পাচ্ছি একজন লিখেছেন, আমার স্ত্রীর 2 ভরি স্বর্ণ আছে, আমি জাকাত থেকে বাঁচার জন্য আমার নাবালক 2 ছেলেকে দিয়ে দিতে চাচ্ছি, দিতে পারবো কিনা। প্রথম কথা হলো, 2 ভরি স্বর্ণ থাকলে সেটার জাকাত কিন্তু আসে না। অর্থাৎ শুধু 2 ভরি স্বর্ণ যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জাকাতযোগ্য সম্পদের মধ্যে গণ্য হয় না। ফলে আপনার এই সম্পদের জাকাত নিয়ে পেরেশান না হলেও চলবে। দ্বিতীয়ত কথা হলো যে 2 ভরি স্বর্ণের পাশাপাশি যদি আপনার অন্য কোনো টাকা পয়সা থাকে বা অন্য কোনো ব্যবসার মাল থাকে, যেগুলো একত্র করলে বা অন্য জাকাতযোগ্য মাল যদি সাথে থাকে, সেটা যদি একত্র করা হয় তাহলে সেক্ষেত্রে উভয়টার যে সামষ্টিক মূল্য সেটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় তাহলে কিন্তু জাকাত আবার প্রযোজ্য হবে ঠিকই। এরপর কথা হলো, জাকাত প্রযোজ্য হলে সেক্ষেত্রে আপনি সন্তানদেরকে দিয়ে যাতে করে জাকাতের নেসাবের কমে চলে আসে এক একজনের মালিকানায়, সেরকম করে আপনি জাকাত থেকে বাঁচার এই কৌশল অবলম্বন করতে পারবেন কিনা। উত্তর হলো না, এটা অনুচিত এবং গুনাহের কাজ, অন্যায় কাজ হবে। তবে যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে ঠিকই আপনার উপরে জাকাত বর্তাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে। উত্তর হলো যে, যেহেতু একটা অপারগতা এবং একটা ওজর তার সামনে এসে দাঁড়িয়েছে, অতএব গোসল না করে তিনি তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করবেন সাধ্য অনুপাতে। তায়াম্মুম হবে তার জন্য গোসলের বিকল্প, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, সাধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকই আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হয়। যদি সাধ্যের বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা বিকল্প যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলবো, নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সে বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যে কোনো অর্জনের পরই, যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া, যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন, বা আপনার আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ, অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করে আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, আদর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয় ব্যবস্থাটুকু পর্যন্ত 50 বছরে এখনো নিশ্চিত করা যায়নি, নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব সেই বিষয়টা প্রতি বেশিরভাগ দৃষ্টি দেওয়া দরকার। খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন, এবং তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং
দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন। সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না, তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান করে নিতে পারবেন, মাথার তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামী হলো মূল সমাধান, সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোন মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কত দূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরো এক কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সুতরাং দাঁড়ান, তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা। রমাদানকে প্রোডাক্টিভ করতে করণীয় কি? আপনার সুপরামর্শ কাম্য। আমরা ইতিমধ্যে একাধিকবার এই বিষয়ে আপনাদের এই প্রশ্ন উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করবার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাদান মাসে আমরা একটি সেমিনার আয়োজন করেছি। সেখানে আমরা 500 শতাধিক মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ দিতে পেরেছি আমাদের অডিটোরিয়ামে। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার প্রোগ্রাম ছিল। সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টদেরকে এনে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। এই ধরনের প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমলি রমাদান, আমলের রমাদান অতিবাহিত করবার জন্য আমলের পরিবেশ এবং নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, এটা অনেক বেশি হেল্পফুল হয়। অতএব সেই বিষয়টিতে আমরা মনোযোগ দেই। যার যার সুবিধা অনুযায়ী যে যেখানে সহজ হয় সেখানে ইতিকাফ করা, নেককারদের সোহবতে থাকা, এর মাধ্যমে রমাদান ইনশাআল্লাহ অর্থবহ হতে পারে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরেকটি উদ্যোগ নিয়েছি, আপনারা অনেকে জানেন, রমাদান প্ল্যানার, মাহে রমাদানের 27 আমল, তারাবির সালাতে, কোরআনের বার্তা, এই 3টা বই আমরা করেছি মূলত রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার জন্য। অতএব এই বইগুলো আপনাদের সঙ্গী হতে পারে, আপনাদের সাথে থাকতে পারে। আশা করা যায় যে এগুলো আপনাদের রমাদানকে অর্থবহ করতে সহযোগিতা করবে। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রতারণা করে আমাকে জাল নোট দিয়েছে, আমি কি না জানিয়ে তা দিয়ে কারোর সাথে লেনদেন করতে পারবো? কেউ যদি আপনাকে জাল নোট দিয়ে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন। এখন আপনি এটা আবার আরেকজনকে দিতে পারেন না, কারণ আপনি যাকে দিয়েছেন তিনি তো কোনো অন্যায় করেননি। যে আপনাকে দিয়েছে আপনি তাকে যদি আবার দেন তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু যে আপনাকে দেয়নি এরকম একটা মানুষকে আপনি দিলেন, তাহলে তার তো কোনো দোষ নেই। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে আপনি চাপাতে পারেন না, তো এই জন্য এটা জায়েজ হবে না। একজন ইমানদার কখনো কাউকে প্রতারিত করেন না। এখন প্রশ্ন হলো যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি আরেকজনকে না দিলে আমার কি হবে? উত্তর হলো যে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জায়গা দুনিয়া না। ইমানদার হিসেবে আমাদের আখিরাত অনন্ত অসীমকালের আসল জীবন আসছে। সো এখানকার যে ক্ষতিটা পোষাতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে, সেটা যদি আমি অ্যাভয়েড করি, আল্লাহ তাআলা এই ক্ষতি আমাকে বহুভাবে পুষিয়ে দিবেন আখিরাতে ইনশাআল্লাহ। অতএব ইমানদারের কোনো হারাবার কিছু নেই। আমি যখন গুনাহ থেকে বাঁচবো আল্লাহ তাআলার ভয়ে, এটার মূল্য আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ আখিরাতে। নির্বাচন পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন, আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন তাহলে সেক্ষেত্রে
একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি। তারা তাদের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ আসলে, এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। 2026-এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লোকছাপা আসলে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন, মনে রাখবেন এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে মূল্য দিতে হবে টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না। তাছাড়া আখিরাতে জুলুম কিন্তু বহুমুখী অন্ধকার হয়ে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর পরের প্রশ্ন হলো, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমার নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েব ও সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে হয়। পড়াশোনা যোগাযোগের জন্য আমার ছেলেকেও ডিভাইস কিনে দিতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে চোখের জেনা এড়ানো কঠিন। এ ব্যাপারে আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আমাদেরকে যে মুসলিম আইডেন্টিটি দিয়েছেন, এটিকে রক্ষা করবার জন্য আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো কারোরই হয়তো ভিন্নমত থাকার কোনো কারণ নেই। আমরা অনেকেই ঈমান আমল রক্ষা করবার জন্য যতটা সচেতন অন্য সব ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের জগতে যখন আমরা বিচরণ করি, তখন আমরা নিজেদের অজান্তেই অথবা জ্ঞাতসারেই হয়তোবা আমরা গুনাহের জগৎ থেকে বেঁচে থাকতে পারি না। অন্য অনেক ক্ষেত্রে হয়তো ঈমান, আমল, তাকওয়া এগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি এবং সফল হই অনেকটা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যখন প্রবেশ করি এবং এখানে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই, ডুবে যাই, তখন গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। ব্যক্তিগতভাবে অনেকে হালাল হারাম খুব মেনটেন করেন, অনেকেই হয়তো পর্দাও মেনটেন করেন, অন্য অনেক বিষয়ে মাশাআল্লাহ মাহরাম মেনটেন করেন, তাকওয়া চর্চা করার চেষ্টা করেন, কিন্তু এই জায়গাটা এসে অনেকখানি দুর্বল হয়ে পড়েন এবং শয়তানের কাছে অনেকটাই আত্মসমর্পণ করে ফেলেন। মূলত ইসলাম এবং মুসলমানদের যারা শত্রু, যারা মুসলমানদের রুহানি শক্তি, ইমানের শক্তিকে শেষ করে দিতে চায়, তারা এই আয়োজনগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো একদিকে তো আমাদের জীবনের প্রয়োজনে এই সমস্ত জগতে বিচরণ করতে হয়, অবশ্য অনেকের প্রয়োজন ছাড়াও শুধুমাত্র টাইম পাসের জন্য এগুলোতে বিচরণ করবার অভ্যাস আছে। যাই হোক না কেন, একদিকে এই বাস্তবতা আছে, অপরদিকে আমাদের ঈমান আমল রক্ষা করবার প্রশ্ন আছে। এই দুয়ের মধ্যে সমন্বয় আমরা কিভাবে করতে পারি? এর উত্তরে আমি বলবো যে প্রথমত যে বিষয়টি দরকার তা হলো এর ভয়াবহতাটা আমাদের অনুধাবন করা দরকার। এগুলো শুধুমাত্র অন্য 10টি গুনাহের মতো গুনাহই নয়, প্রত্যেকটা গুনাহেরই কিছু ক্ষতি আছে, এগুলোর কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকগুলোর একটা হলো যে এর ফলে আমাদের ইবাদতের আগ্রহ কমে যায়, ইবাদতের স্বাদ তৃপ্তি কমে যায়, এর ফলে আমাদের রুহানিয়াত, ইমানের শক্তি কমে যায়। ধীরে ধীরে আমি নামকাওয়াস্তে মুসলমানে পরিণত হই। এজন্য চোখের গুনাহ, কানের গুনাহ এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে এবং এগুলোর ভয়াবহতাটা আমাদেরকে খুব ভালোভাবে আঁচ করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। আমরা যখন খুব দৃঢ়ভাবে সংকল্প করব, পণ করব, শপথ করব এবং সচেষ্ট হব যে গুনাহগুলোতে আমাকে বেঁচে থাকতে হবে, তখন আল্লাহ তাআলা আমাকে বহু পথ বের করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাহে আসার জন্য সংগ্রাম করেন, সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাহে আসার বহু পথ দেখিয়ে দেন। অতএব নিজেকে, নিজের সন্তানকে, পরিবারকে এ সমস্ত গুনাহের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার জন্য আমাদের বহুমুখী উদ্যোগ নিতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সেই সাথে এই সমস্ত জগতে বিচরণ করা একান্ত প্রয়োজন না হলে আমরা বিচরণ করবই না, এটা হলো সবচেয়ে বড় সমাধান। এর পাশাপাশি যাদের বিচরণ করতে হয়, অনলাইনে তার ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়, তাদের সেখানে সেফটি বেল্ট নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এক তো হলো ইমানি শক্তি বৃদ্ধি করে প্রবেশ করা, যাতে করে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো,
হারাম কোনো কিছু আসলে সেটা আমি দেখবো না, এড়িয়ে যাব। হারাম কোনো কিছু কানে আসলে আমি শুনবো না, এরপরে সচেষ্ট থাকবো। এর পাশাপাশি আজকাল বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যেমন আমাদের কিছু তরুণ বন্ধুরা কাহাফ গার্ড, কাহাফ কিডস, কাহাফ ব্রাউজার এগুলো তারা ডেভেলপ করেছেন। এগুলো মোবাইলে যদি আমরা ডাউনলোড করে নিই, ইনস্টল করে নিই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই হারাম যে গুনাহগুলোর ভয়াবহতা নিয়ে আমরা হারাম কাজগুলোর যে ভয়াবহতা নিয়ে আমরা শঙ্কিত, সেগুলো থেকে বেঁচে থাকা অনেকটা সহজ হবে। যেমন কাহাফ গার্ড এই অ্যাপ ডাউনলোড করলে এখানে এই কাহাফ ফ্যামিলির যা আয়োজন আছে, বিশেষ করে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাবার জন্য, সেই সবগুলো আমরা একসাথে পেয়ে যাব। আমার দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা আছে যে কাহাফ ব্রাউজার যখন ব্যবহার করা হয়, এটা যখন ইনস্টল করে এই কাহাফ ব্রাউজার ব্যবহার করে যখন আমরা ব্রাউজ করি অনলাইনে, তখন দেখা যায় যে কোনো আমি নিউজ পেপার পড়ছি, সেখানে কোনো হারাম ছবি আসলো, ছবিটাকে তারা ব্লার করে দিচ্ছে, অটো ব্লার হয়ে আমার সামনে আসছে। ফলে আমি নিউজ ঠিকই পড়ছি, কিন্তু হারাম ছবির দিকে আমার তাকাবার পথ রুদ্ধ হয়ে থাকছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি। ঠিক একইভাবে কোনো ভিডিও আমাকে দেখতে হচ্ছে, ভিডিওতে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা হারাম শোনা আমার জন্য। আমার নিজের অজান্তে হয়তো প্রয়োজনীয় জিনিস দেখতে দেখতে আমি ওটা শুনছি, ওটা শোনার ফলে কিন্তু আমার কল্প নষ্ট হচ্ছে, আমার কল্প অন্ধকার হচ্ছে, আমার সত্য অসত্য নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, রুহানি শক্তি, ইমানি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্পিরিচুয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি যখন কাহাফ ব্রাউজার ব্যবহার করে এরকম কোনো ভিডিও দেখবো, তখন দেখা যাবে যে সেই ভিডিওর ওই হারাম যে মিউজিকটা সেটা মিউট হয়ে আসছে আমার কাছে। ঠিক একইভাবে বাচ্চাদের যে ডিভাইসগুলো আমরা দিচ্ছি, সেখানে যদি কাহাফ কিডস এটা ইনস্টল করে দেই, তখন দেখা যাবে যে সে বাচ্চা যখন ওই ডিভাইস ব্যবহার করে কোনো কিছু দেখছে, তখন তার ইমান আমলের জন্য হার্মফুল যা আছে সেই জিনিসগুলো তার সামনে ব্লার হয়ে আসবে বা মিউট হয়ে আসবে বা সেগুলো ব্লক হয়ে আসবে, সে চাইলে সেগুলো ওপেন করতে পারবে না। ফলশ্রুতিতে একদিকে বাচ্চাদের ইমান আমল হেফাজত হলো, আমাদের ইমান আমল হেফাজত হলো, অপরদিকে আমাদের কাজটা যেটা করা দরকার সেটাও হয়ে গেল। এটা একটা উদ্যোগ। এর বাইরে আরো নানা উদ্যোগ থাকতে পারে, এর চেয়ে কার্যকর কোনো উদ্যোগও থাকতে পারে। যদি থাকে আমাকে সেই চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার আমার জন্য ফরজ, কিভাবে বাঁচবো সেটা আমার ব্যাপার, আমাকে খুঁজে বের করতে হবে। বাকি গুনাহ থেকে বাঁচার জন্য কোনো না কোনো কার্যকর উদ্যোগ আমাকে নিতে হবে। যদি এ সমস্ত উদ্যোগের পরও আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে এই জগৎ থেকে বের হয়ে অন্য কোনো জগৎ, যেখান থেকে আমার হালাল রুটি রুজির ব্যবস্থা হবে, সেই জগৎ আমাকে বিচরণ করতে হবে। তারপরও হারাম থেকে বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই হারামের সাথে আপোষ করা বা হারামের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাকে স্বাভাবিক করে নেওয়া, এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল এই সময় আমাদেরকে বহুমুখী ফিতনা থেকে আমাদের ইমান এবং আমলকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে, আমাদের তাকওয়াকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভোট দিতে গেলে হাতে অমোছনীয় কালি লাগানো হয়, এই কালি প্রায় 2 দিন ছিল, এই সময়ের ওযু কি শুদ্ধ হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কি? ভোট দেওয়ার পর যে হাতে কালি লাগানো হয়, এই কালিটা এমন কালি নয় যেটা আমাদের ত্বক বা চামড়ার উপরে আলাদা কোনো আবরণ তৈরি করে ফেলে, যার ফলে পানি ত্বকে পৌঁছায় না। এটা এরকম কালি না, যার কারণে এই কালি হাতে থাকা অবস্থায় অজু বা গোসল করলে সে অজু গোসল হয়ে যাবে, এবং এই কালি তোলা ছাড়াও অজু গোসল করে আমরা সালাত আদায় করতে পারবো। অতএব আপনি 2 দিন যাবত এই কালি নিয়ে যে অজু গোসল করে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেটি হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন হিফজ করেছি, কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়। এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? এই বিষয়টি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি এবং বলেছি যে সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এ বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামা ইকরাম এবং পূর্বসূরি কোন কোন উলামা ইকরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন, এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয়, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন ওলামা ইকরাম দিয়েছেন।
আর সৌদি আরব উলামা ইকরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর উলামা ইকরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত উলামা ইকরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ ও আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই, এখন কি আমাদের উপর জাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার স্ত্রী যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার 1.5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রীর যে 1.5 ভরি স্বর্ণ সেটা দিয়ে তো জাকাত আসে না, শুধু 1.5 ভরি স্বর্ণ তো জাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো জাকাত আসতো, টাকাটা তো ওনার না, আপনার, অতএব টাকা ওখানে কাউন্ট হবে না। আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা। এরপরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা এক সংসারে থাকেন, ভাইদের উপার্জনের সংসার চলে, আমি বাড়িতে গেলে মা ভাইদের অগোচরে আমার বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য, আমার মা ভাইদের অগোচরে আমাকে বাড়ির বিভিন্ন শস্য খাদ্যদ্রব্য দিয়ে দেন, এটা কি আমি নিতে পারবো? আপনার মা যদি আপনাকে খাদ্যদ্রব্য শস্য এগুলো তার যে খাদ্যদ্রব্য শস্য সেগুলো থেকে দেন তো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তিনি আপনার ভাইয়ের যে সম্পদ সেখান থেকে দেন এবং ভাইয়ের অনুমোদন থাকে, সম্মতি থাকে, মনসম্মতি থাকে, তাতেও সমস্যা নেই। আর যদি ভাইয়ের জিনিসটা মা দেন কিন্তু ভাইকে না দিয়ে, না দেখিয়ে, না জানিয়ে লুকো ছাপা করে দেন, তাহলে সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর মা নিজের সম্পদ থেকে দিলে অন্য সন্তানদেরও সমান হারে দেওয়াটা উত্তম বা দেওয়াটা উচিত, বিশেষ করে যদি আপনাকে দেওয়ার বিশেষ কোনো কারণ, আলাদা করে দেওয়ার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন এক সন্তান গরিব, তো গরিব হিসাবে তাকে একটু বিশেষভাবে দেওয়া হয়, অন্যদের দরকার হয় না তাদেরকে দেওয়া হয় না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন, খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই, অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন, রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব, এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকা থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না, কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো, না, এরকম বললে শিরক হবে না, এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো, না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন, ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজে তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। এরপর প্রশ্ন করেছেন রাজীব, আমি একজন বাইক রাইডার, পেশাগত প্রয়োজনে আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে হয়, ফলে এক এক দিন এক এক মসজিদে তারাবির সালাত আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো যে মসজিদে তারাবি পড়ি সেখানে ইমাম সাহেবকে হাদিয়া না দিলে কি তার হক নষ্ট করা হবে? অবশ্য আমার নিজ এলাকায় মসজিদের ইমাম সাহেবকে আমি নিয়মিত হাদিয়া প্রদান করি। নামাজ পড়লে ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে, এটা তার প্রাপ্য হক, এরকম কোনো বিষয় না। এটা গিভেন টেকের মতো বা শ্রমিক নিয়োগ দিয়ে পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় নয়। ইমাম সাহেবকে মসজিদ নিযুক্ত করলে ইমাম সাহেবকে বেতন দেওয়া মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, সেই হিসাবে
মুক্তাদি আমরা যারা নামাজ পড়ি, আমরা ইমামের খরচ জন্য দিতে পারে, ইমামের বেতন জন্য দিতে পারে, মসজিদের খরচ জন্য ব্যয় করতে পারে মসজিদ কমিটি, সেজন্য সেখানে টাকা পয়সা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মানে এই না যে এটা আবশ্যিক কোনো আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যেটা না দিলে আমরা গুনাহগার হব, এরকম না। স্বামী রিজিকের ভয় করেন, তাই স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে গর্ভধারণ করেন তবে জায়েজ হবে কিনা? উত্তর হলো জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। কারণ যে ব্যক্তি রিজিকের ভয়ে সন্তান নিতে চাচ্ছেন না তিনি ভুল করছেন বা অন্যায়ের মধ্যে আছেন। অন্যায়ের মধ্যে থাকলে সেটার দায় তার উপর একান্তভাবে বর্তাবে এবং এটা কারণে স্বামীর আনুগত্য করতে বাধ্য নন স্ত্রী স্বামীর আনুগত্য ততদিন করবেন যতদিন তিনি হালাল বা আল্লাহর নির্দেশনার মধ্যে থাকেন। যদি কোনো হারাম কাজের নির্দেশনা দেন তিনি সেটি মানতে স্ত্রী বাধ্য নন। অতএব কি খাওয়াবেন বা সন্তান কি খাবে বা তার রিজিকের ব্যবস্থা করতে হবে এই ভয়ে যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামী নেন তাহলে তিনি ভুল করছেন, আর ভুল কাজে স্বামীকে অনুসরণ করতে স্ত্রী বাধ্য নন। আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়, এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজে SMS, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব, যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন, তিনি রোজা রাখতে পারেন না, তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে, কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে। জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হলো যে তার মূল উপার্জন আপনি বলছেন হারাম টাকা সেখান থেকে, আর এর বাইরে যদি তার আরো হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা পড়ানো জায়েজ হবে। কিন্তু যদি এরকম মানুষের হক নষ্ট করে আনা টাকা দিয়ে আপনাকে বেতন দিচ্ছে, এটি আপনি নিশ্চিত হন, জানেন যে এটাই তার টাকা, অন্য কোনো টাকা নেয় বা এটাই দিচ্ছে সে, তাহলে আপনার জন্য আসলে এটা জায়েজ হবে না। আর যিনি বাচ্চা পড়াচ্ছেন তার কর্তব্য হলো বাচ্চাকে পড়ানোর বিনিময় হোক, অন্য কোনো কাজের বিনিময় হোক, হারাম টাকা থেকে না দিয়ে হালাল টাকা থেকে দেওয়া তার কর্তব্য। বাট আপনি যদি জানেন যে তার কোনো হালাল টাকা নাই অথবা যা দিচ্ছে সেটা হারাম টাকাই ঘুরে ফিরে বা প্রবল সম্ভাবনা হয়, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না বা এখানে বাচ্চা পড়ানো। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? এটার উত্তরের আগে আমরা দিয়েছি একাধিকবার সম্ভবত। রমজান মাসে কবর আযাব বন্ধ থাকার বিষয়টি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেকেই মনে করে থাকেন যে রমজানের শুরুতে কবর আযাব বন্ধ হয়ে যায়, রমজান শেষ হলে আবার চালু হয়। এই মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় এগুলো কোনোটাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বা সহিহ কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত নয়। পর্নোগ্রাফি না দেখলে স্ত্রী সহবাসে আগ্রহ হয় না, তার জন্য কি পর্নোগ্রাফি দেখা বৈধ হবে? উত্তর হলো না, কোন অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। বরং এই পর্নোগ্রাফি দেখতে দেখতে বদ অভ্যাস এর ফলশ্রুতিতে তিনি একটা রোগ বাঁধিয়ে নিয়েছেন নিজের জন্য। অতএব এই রোগ থেকে উত্তরণের জন্য তিনি হালাল পথে চেষ্টা করবেন, হালাল উপায়ে তিনি চেষ্টা করবেন, কাউন্সিলরের কাছে যাবেন, অন্য কোনো উপায় তিনি অবলম্বন করবেন, সাইকোলজিস্টের কাছে তিনি যেতে পারেন, তাদের শরণাপন্ন হতে পারেন। ইনশাআল্লাহ বিদিনাল্লাহ সেগুলো তাকে হেল্প করবে। আর যদি পর্নোগ্রাফি ছাড়া অন্য কোনো উপায় তার স্ত্রী সহবাস করবার কোনো আগ্রহ তৈরি না হয়, তারপরেও তার জন্য পর্নোগ্রাফি দেখা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একেবারেই আরবি পড়তে পারি না, সম্প্রতি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কোরআন শেখার কোর্স চালু হবে দেখেছিলাম, কবে চালু হবে এবং এই কোর্স থেকে আমি কিভাবে কোরআন শিখে ফেলতে পারবো?
ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কোরআনে কারীম শেখা আমাদের প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য। আমাদের উচিত আল্লাহর কালামকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে শেখা। বিশেষ করে কোরআনে যতটুকু পড়তে হয় ততটুকু শেখা তো আমাদের উপর অবশ্য কর্তব্য। আর এমনিতেই কোরআনের হক বা কোরআনের অধিকার আমাদের কাছে, আমরা যেন কোরআনকে বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে পারি। এই বিষয়টিকে মাথায় রেখে গত 1 বছর যাবত আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে অনলাইনে সাধারণের সর্বস্তরের সাধারণ মানুষকে কোরআনে কারীম এর তেলাওয়াত বিশুদ্ধ রূপে শেখানো যায়। এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা একজন দক্ষ শিক্ষক পেয়েছি, শেখ হোসেন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটি পড়ুয়া এবং মসজিদে নববীর কোরআনের শিক্ষক ছিলেন, এবং সেই সাথে 7 কেরাতের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার কাছে আছে। তো এরকম একজন দক্ষ এবং বিদগ্ধ মানুষ পেয়ে আমরা তার মাধ্যমে এমন 27টি ভিডিও ডেভেলপ করেছি, তৈরি করেছি, যেগুলো দেখার পর, ভালো করে মনোযোগ দিয়ে শোনার পর, অনুসরণ করার পর আশা করা যায় আপনি কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ রূপে শিখতে পারবেন। ইতোমধ্যে সেগুলো আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে প্রচার করা শুরু হয়েছে। আপনি এই ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন এবং ইনশাআল্লাহ আশা করছি যে এর মাধ্যমে আপনি কোরআনে কারীম বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারবেন। তবে আমি আপনাকে পরামর্শ দিব যে এর পাশাপাশি আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা আশপাশে ভালো কোনো হাফেজ, আলিম বা কারি থাকলে তাদের শরণাপন্ন হয়ে আপনি একটু সময় দিলে আপনি অনলাইনে যেটা শিখছেন সেটা আরো ভালো করে ঝালাই করে ফেলতে পারবেন এবং পুরোপুরি কোরআনে কারীম আপনার বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা সম্ভবপর হবে। আমরা এই কোর্সের ভিডিওগুলোকে অত্যন্ত উন্নত মানের এডিটিং এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এটি আপনাদের সবার ব্যাপক উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আজ সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 295তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্ন সেটি হলো, মানত করেছিলাম যে নির্দিষ্ট কাজটি হয়ে গেলে মসজিদের হুজুরকে খাওয়াবো, এখন কি হুজুরকে বাসায় এনে খাওয়াবো নাকি বাজার করে দিব? উত্তর হলো যে এরকম মানত পূরণ করা ওয়াজিব নয়। সব মানত করলেই যে ওয়াজিব হয়ে যায় পূরণ করা, ব্যাপারটা কিন্তু তা নয়। মানত ওয়াজিব হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যদি ধরুন কেউ অন্যায় কোনো কাজের মানত করলো, তখন সে মানত পুরা করা কিন্তু তার জন্য ওয়াজিব হয় না। অতএব আপনার এই যে মানত করেছেন, এটা কোনো অন্যায় মানত করেননি, কিন্তু মানত ওয়াজিব হওয়ার জন্য যা দরকার হয় এটি এখানে সেটি নেই, যার কারণে এই মানত ওয়াজিব করা পুরো করা আপনার জন্য ওয়াজিব নয়। তবে মসজিদের হুজুরকে বা আলেমকে আপনি যদি খাওয়ান তাতে কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় ওজুর সময় কুলি করতে গিয়ে যদি গলায় পানি চলে যায় তাহলে কি রোজার সমস্যা হবে? অসতর্কতা বশত যদি আপনার গলায় পানি প্রবেশ করে অথবা কোনো খাবার চলে যায় অসতর্কতা বশত, তাহলে ফোকাহে আহনাফের মতে আপনার রোজা ভঙ্গ হবে। তবে এর কারণে আপনার শুধু কাজা করতে হবে, কাফারা করতে হবে না। তবে এ বিষয়ে আরব উলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে ভুলে খেলে যে রোজা ভঙ্গ হয় না, এটা তার অন্তর্ভুক্ত। আর ফোকাহে আহনাফ বলেন যে এটা মূলত ভুলে খাওয়া নয়, তার তো রোজার কথা স্মরণ আছে, এটা হলো অসতর্কতা বশত গলদকরণ করা। আর ভুলে খাওয়া বলতে রোজার কথা ভুলে গেছেন, এই অবস্থায় খাচ্ছেন, এরকম খেলে সেটা রোজা ভঙ্গের কোনো কারণ হয় না সবার মতেই। অতএব ফোকাহে আহনাফের মত অনুযায়ী আপনি রোজা অবস্থায় কুলি করতে গিয়ে যদি গলার ভেতরে পানি প্রবেশ করে যায় তাহলে এই রোজাটা আপনাকে পরবর্তীতে কাজা রেখে দিতে হবে, এবং যেহেতু এটি অনিচ্ছাকৃত হয়েছে ফলে এর কারণে আপনার গুনাহ হবে না। ঋণকে জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা, বহুল প্রসিদ্ধ এবং অনেক কমন একটি প্রশ্ন। এর উত্তর হলো যে ঋণ জাকাত হিসাবে কাটা যাবে না, কারণ আপনি যখন দিয়েছেন তখন ঋণ হিসাবে দিয়েছেন, তখন জাকাত হিসাবে দেননি।
এখন তুলতে পারছে না দেখে জাকাত থেকে কাটাকাটি করলেন, সেটা জায়েজ হবে না। হ্যাঁ, যেটা আপনি করতে পারেন সেটা হলো নতুন করে জাকাতের টাকা তাকে দিয়ে এবার বলতে পারেন যে তোমাকে যে আমি যে ঋণ দিয়েছিলাম, ঋণের টাকাটা পাবো, দিতে পারছিল না, এখন তো তুমি টাকা পেয়েছো, এবার আমাকে দাও। আপনি যে জাকাতের টাকা তাকে দিলেন, ওইটা তার কাছ থেকে আবার ঋণ হিসাবে নিয়ে আপনি আগের টাকার যেটা সেটার জাকাত আদায় করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, শ্বশুরকে চিকিৎসা বাবদ জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো, শ্বশুর যদি অভাবগ্রস্ত হন এবং জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি চিকিৎসা বাবদ জাকাতের টাকা থেকে দিতে পারবেন, এমনকি সংসার চালাবার জন্য দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, আমার প্রায় পেশাবের রাস্তা দিয়ে ঘন কিছু একটা বের হয়, এর দ্বারা কি রোজা নষ্ট হবে? উত্তর হলো না, এর কারণে রোজা নষ্ট হবে না। পেশাবের রাস্তা যদি ঘন কোনো কিছু বের হয়, এটি যে বীর্য বের হওয়ার কারণে গোসল ফরজ হয়ে থাকে, এটি তার অন্তর্ভুক্ত নয়। আর তাছাড়া এটা আপনার ইচ্ছায় হচ্ছে না, সো এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না, তবে অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ হবে এবং এর ফলে আপনি পুনরায় অজু করতে হবে। আর যদি এটি তৃপ্তির সাথে, খায়েশের সাথে বের হয়, হস্তমৈথুন ইত্যাদি টাইপের কোনো আচরণের কারণে, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে এবং রোজা ভঙ্গ হবে যদি ইচ্ছাকৃত হয়ে থাকে। আর যদি স্বপ্নদোষে হয়, তাহলে গোসল ফরজ হবে ঠিকই, কিন্তু রোজা ভঙ্গ হবে না। খোলাসা কথা হলো, পেশাবের রাস্তা দিয়ে এমনিতেই কোনো আঠালো পদার্থ বের হয়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না, তবে অজু ভঙ্গ হবে এবং এটি নাপাক, কাপড় লাগলে নাপাক হবে, অংশটা ধুয়ে ফেলতে হবে। এরপরে প্রশ্ন করেছেন ময়না আক্তার, আপনি লিখেছেন, মাসিকের প্রথম 3-4 দিন পর আর ব্লাড দেখা যায় না, এরপর আবার 2 দিন পর হালকা একটু দেখা যায়, আবার কোনো কোনো সময় ব্লাড আর দেখা যায় না, এভাবে করতে করতে পুরো 8-9 দিন চলে যায়। প্রশ্ন হলো, আমি কততম দিন থেকে পবিত্র হয়ে নামাজ রোজা রাখতে পারবো? বোন ময়না আক্তার, আপনার প্রশ্ন উত্তর হলো যে 3-4 দিন ব্লিডিং হওয়ার পর যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে 3-4 দিনই আপনার মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি যেমনটি আপনি বলেছেন 3-4 দিন পর বন্ধ হয়ে আবার হয়, এবং এই প্রক্রিয়া হতে হতে যদি 10 দিনের কমের মধ্যে এসে একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে ওই যখন একেবারে বন্ধ হয়ে গেল, তখন ওই কয়দিন পর্যন্ত আপনার মাসিক হিসাবে গণ্য হবে। মাঝে যে কখনো গ্যাপ তৈরি হয়ে আবার হচ্ছে, ওই গ্যাপ তৈরি হওয়া না হওয়াতে কিছু আসবে যাবে না। আর যদি 10 দিনের বেশি হতে থাকে, তাহলে আপনার 10 দিন পর্যন্ত মাসিক হবে এবং বাকিটা অসুস্থতা হিসাবে গণ্য হবে। নির্বাচিত প্রধানমন্ত্রী ও এমপিরা নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, শপথের বিপরীতে কিছু করলে শরঈ কাফারা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো যে এরূপ শপথ ও রক্ষা করা আবশ্যক, অতএব এই শপথ যদি ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উপরে কাফারা বর্তাবে। বিধায় শপথ রক্ষার ক্ষেত্রে তাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আনিকা লিখেছেন, আমি একজন বিধবা মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার পর একটি অবিবাহিত ছেলে বিয়ে করেছেন, কিন্তু তার বাবা মা বিষয়টি মেনে নিচ্ছেন না। তারা নানাভাবে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন। আমার বর্তমান স্বামী তার বাবা মা দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমার এখন করণীয় কি? আমার স্বামীকে একটু নসিহত করুন প্লিজ। বোনানিকে, আপনার স্বামীর মৃত্যুর পর যদি 4 মাস 10 দিন পার হওয়ার পর, অর্থাৎ ইদ্যত পার হওয়ার পর বিয়ে হয়ে থাকে, তাহলে আপনাদের বিয়ে বিশুদ্ধ হলে সেক্ষেত্রে আপনার স্বামী মা বাবা যদি অন্যায়ভাবে তাকে আপনার সাথে সম্পর্ক ছেদ করতে বলেন বা নির্দেশ করেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার সে অন্যায় নির্দেশনা মানতে তিনি বাধ্য নন, বরং এক্ষেত্রে তার আল্লাহকে ভয় করা উচিত এবং সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন, তিনি যেন এক্ষেত্রে মা বাবার অন্যায় নির্দেশের কাছে মাথা নত না করেন, সেই সাথে মা বাবার সাথে বেয়াদবি যেন না করেন। পিরিয়ড চলাকালীন সময়ে আপনার সংকলিত রমাদান প্ল্যানার নিয়মিত পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পড়া যাবে, তবে কোরআন আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন না। সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে যদি কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব কোরআন আয়াতগুলো শুধু তেলাওয়াত করবেন না, স্পর্শ করবেন না। এছাড়া আপনি রমাদান প্ল্যানারের পৃষ্ঠা উল্টানো, অন্যান্য জিনিস পড়া, ফলো করা, এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআনের অনুবাদও আপনি পড়তে পারেন বা ব্যাখ্যা, অন্য কোনো বই, ব্যাখ্যা জাতীয় বা দিনী বই, সেগুলো আপনি পড়তে পারেন। ঠিক একইভাবে রমাদান প্ল্যানারও আপনি পড়তে পারবেন, ফলো করতে পারবেন। আপনার নতুন বইটি কবে বের হবে, বইটির বিষয়বস্তু সম্পর্কে কি একটু ধারণা দেবেন? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছি যে বইটি দীর্ঘদিন পর্যন্ত, যে বইয়ের পেছনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, মাসকে মাস এটার পেছনে কাজ করেছি, শত সহস্র পৃষ্ঠা এবং অগণিত বই পুস্তকের মধ্যে ডুবে থেকে যে বইটি প্রস্তুত করেছি, সে বইটি এখন পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত অনেকটা, আলহামদুলিল্লাহ। বইটির নাম আমরা আপনাদের সবার পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করেছি, ইমান জানতে, ইমান বাঁচাতে, ইমানের অপরিহার্য পাঠ।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ঈমান কেন অপরিহার্য? ঈমান শুধু আখিরাতে অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত করে তা নয়, বরং দুনিয়াতে আমাদের মানসিক প্রশান্তি কিভাবে নিশ্চিত করে সে বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া ঈমানের পরিচয়, সংজ্ঞা, ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন তাওহীদ, শিরক এবং ঈমান পরিপন্থী বিষয়গুলো কুফর, নিফাক, এগুলোর নিত্য নতুন যে বিভিন্ন কুফুরের এবং নেফাকের বিভিন্ন পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেগুলো, এবং সেই সাথে নেফাকের যে সমস্ত লক্ষণগুলো আজকাল ব্যাপকভাবে সমাজে দেখা যাচ্ছে অথচ কোরআন সেগুলোর উপর আমাদেরকে সতর্ক করেছে, এগুলোকে আমরা এই বইয়ে মোটামুটি সন্নিবেশ করার চেষ্টা করেছি। এই বই লিখতে গিয়ে আমাকে শত শত বই যেমন পড়তে হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা যেমন পড়তে হয়েছে, ঠিক তেমনিভাবে মাসকে মাস এটার পেছনে আমাকে ডুবে থাকতে হয়েছে। আমি আশা করছি যে এই বইটি সর্বস্তরের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে ঈমানকে জানার প্রয়োজনে, ঈমানকে রক্ষা করবার প্রয়োজনে অত্যন্ত উপকার দিবে। আমি আশা করছি সেটি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বইটার জন্য আল্লাহ তাআলা উপকারী করে দিন। এই বই আমরা মৌলিক কিছু কাজ করেছি, যেমন আল্লাহ 99 নাম, ঈমানের 77 শাখা এবং ঈমান ভঙ্গের যে আধুনিক যে সমস্ত কারণগুলো বর্তমান সমাজ বাস্তবতায়, সেগুলোকে আমরা এখানে মৌলিকভাবে গবেষণা করে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে আজকের এই আধুনিক সমাজে মানুষের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, ঈমান কিভাবে সেই ডিপ্রেশন দূরে সহায়ক হতে পারে এবং ঈমানের জন্য হার্মফুল কি কি বিষয়গুলো আজকাল নতুন করে দেখা যাচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মুসলমান নিজেকে দাবি করি, অথচ নেফাকের অনেক লক্ষণ আমাদের মধ্যে আছে। এরকম 20টি লক্ষণ আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। মোদ্দা কথা হলো, এই বইটি ঈমান সম্পর্কে ব্যাপকভাবে এবং আপনার বিস্তারিতভাবে জানার জন্য, বিশেষ করে ঈমান এর পরিপন্থী বিষয়গুলো জেনে সেগুলো থেকে সতর্ক থাকার জন্য বইটি অত্যন্ত হেল্পফুল হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বইটিকে উপকারী করে দিন এবং আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমাদানে পণ্যের দাম সাধারণত বেড়ে যায়, এর কারণ কি এবং কিভাবে এটা প্রতিকার করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ আমরা সবাই কম বেশি জানি যে গুদামজাত করার কারণে, অবৈধভাবে আপনার এবং কৃত্রিমভাবে যে সংকট সেটা তৈরি করার কারণে, অসাধুতার কারণে মূলত এটি তৈরি হয়ে থাকে। এটার জন্য আসলে কড়া আইনের শাসন দরকার, কঠোর আইন এবং সেটা বাস্তবায়ন দরকার। সেই সাথে আমরা প্রত্যেকটা জায়গায় দিন এবং আমাদের নীতিনৈতিকতার যে চর্চা সেটা বাড়ানো, এটা অপরিহার্য। আমরা দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সব জায়গা থেকে ধর্মকে দূর দূর করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এখন সবাই আমরা স্বার্থপর। পশ্চিমা পৃথিবীতে আমরা দেখতে পাই তাদের সমাজ অনেক চকচকে, ঝকঝকে, তকতকে, কিন্তু তারা ওই যে আল্লাহর ভয়, যেটা নৈতিকতার মূল সূত্র এবং উৎপত্তি যেখান থেকে, সেটা না থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে তাদের নৈতিকতাটা একটা পর্যায়ে এসে আর কাজ করে না। দেখা যায় তাদেরই টাকায়, তাদেরই ট্যাক্সের টাকায়, তাদেরই সরকার কোনো দেশে বোমা হামলা করছে, বোমা হামলার সমর্থন দিচ্ছে, সহায়তা দিচ্ছে, শিশু হত্যা করছে। প্রেসিডেন্ট ফাইল থেকে আমরা জানলাম তারা তলে তলে অনেক জঘন্য কাজ করছে, জেনেও তাদের তেমন কোনো বিহিত নেই। এটাই হলো আসলে নীতিনৈতিকতার যে মূল সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান না থাকার ফলশ্রুতি। যার কারণে আমরা আমাদের সমাজে যে সমস্ত ব্যত্যয় দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আইনের কঠোর শাসন যেমন দরকার, ঠিক তেমনি ভাবে এগুলো দূর করবার জন্য নীতি নৈতিকতার চর্চা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। করতালি দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? উত্তর হলো, করতালি দেওয়া এটা হারাম না, তবে ওলামায়ে কেরাম অনেকে এটাকে মাকরুহ বলেছেন এবং অনুত্তম বলেছেন। একজন ইমানদার অন্য কোনো ইমানদারকে, অন্য কোনো মুসলমানকে বা অন্য কাউকে কোনো কাজে বাহবা দেওয়ার জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এরকম বিভিন্ন বাক্য উচ্চারণ করে বাহবা দিতে পারেন, কিন্তু এভাবে করতালি দিয়ে বাহবা দেওয়া এটা সুন্নাহ সম্মত নয়, বরং অমুসলিমদের কালচার এবং পদ্ধতি। একজন ইমানদার তিনি যথেষ্ট স্বয়ংসম্পন্ন, তার নিজস্ব কালচারে, তিনি আরেকজনের কালচার তাকে আমদানি করার কোনো প্রয়োজন আসলে নেই। তবে এটা যদি কেউ করেন, তিনি কবিরা গুনাহ করেছেন বা বড় কোনো গুনাহ করেছেন এমনটি বলা যাবে না, অনুচিত অনুত্তম কাজ করেছেন, এতটুকু বলতে পারি আমরা। অপছন্দের প্রতীকে ভোট দেওয়ায় অন্তত 2টি তালাকের ঘটনা ঘটেছে। স্বামী নির্দেশিত প্রতীকে ভোট না দিলে স্ত্রীকে তালাক দেয়া সুবিবেচনা প্রসূত মনে করেন কিনা, এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, এটা সুবিবেচনা প্রসূত তো নয়ই, তার চেয়ে বড় কথা হলো যে এটা কোন অবস্থাতে জায়েজও হয়নি। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটি বিষয়। বিশেষ করে এই গণতান্ত্রিক এই আপনার সমাজে ভোট দেয়া নেয়াকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, ঝগড়া, এটাই যেখানে জঘন্য, সেখানে বিচ্ছেদের মতো ঘটনা যদি ঘটে সেটা আরো জঘন্য। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ, হালাল কাজ হলো তালাক বা বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে। সেটা আবার যদি এরকম জঘন্য কাজকে কেন্দ্র করে হয় তাহলে সেটা অন্যায় এবং
জুলুম। এই জুলুম যদি কোনো স্বামী করে থাকেন তার উচিত তওবা করা, ইস্তেগফার করা। এই তালাক প্রত্যাহার করবার মতো তালাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যাহার করা উচিত, আর আল্লাহর কাছে তওবা করা উচিত। এবং তিনি যে জুলুম করেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং প্রচলিত আইনেরও ব্যত্যয় ঘটিয়েছেন তিনি, যদি এমনটি তিনি করে থাকেন। এবং আমি আশা করব এই জুলুম এর প্রতিকারের ব্যবস্থা করা হবে, সংশ্লিষ্টরা সেই চেষ্টা করবেন। স্বামীকে পালক সন্তানের নামে কিছু লিখে দিতে বললে গুনাহ হবে কিনা? না, এটা গুনাহ হওয়ার কোনো কারণ নাই। পালক সন্তান যেহেতু কোনো সম্পদ পাবে না আইনত, অতএব তাকে যদি কিছু সম্পদ দিয়ে দেওয়া হয় গিফট হিসাবে দিতে পারেন, এবং স্বামীকে এটা রিকোয়েস্ট করতে কোনো অসুবিধা নেই স্ত্রীর জন্য। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রী মোহর বাবদ ওমরাহ করানোর দাবি করেছেন, ওমরা কি মোহর হতে পারে? হ্যাঁ, ওমরা মোহর হওয়া বলতে ওমরার করতে যে পরিমাণ টাকা দরকার হয় সেই পরিমাণ টাকা দেওয়া আপনার উপর কর্তব্য হবে, এবং তাতে আপনি মোহর আদায় করেছেন বলে গণ্য হবে। অতএব এটা মোহর হিসেবে ধার্য করতে কোনো অসুবিধা নেই। আব্দুর রহমান লিখেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছি, বিয়ের পর এখন ওনার পরিবার থেকে আলাদা হতে চাচ্ছি, গুনাহ হবে কিনা? উত্তর হলো না, কারোর কাছে লালিত পালিত হলে সারা জীবন তার কাছে থাকতে পারবেন কোনো কথা নেই, বরং আপনি পৃথক হতে পারেন। বিশেষ করে যদি সেই ফ্যামিলিতে থাকলে পর্দার অসুবিধা তৈরি হয়, চাচি চাচাতো বোন, তাহলে সেক্ষেত্রে পৃথক হওয়া এমনি কর্তব্য। তবে চাচা যেহেতু আপনার লালন পালন করেছেন আজীবন, এটার জন্য কৃতজ্ঞতা আদায় করা এবং চাচার সাথে সদাচরণ করা, এমনিতেই তো সদাচরণ করা কর্তব্য আপনার বাবার ভাই হিসাবে, কিন্তু লালন পালন করেছেন সেজন্য আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। অতএব পিতা সুলভ আচরণ এবং পিতা সুলভ তার প্রতি, তার মায়ের তার স্ত্রীকে মাতা সুলভ তাদের প্রতি আপনার শরিয়ার বিধিবিধানগুলো মেনে তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্যের অংশ। আমি সরকারি চাকরিজীবী, আমার বিভিন্ন কারণে ছুটি নেওয়ার সুযোগ থাকলেও দায়িত্বশীল অফিসাররা আমাদেরকে ছুটি দেয় না ঘুষ ছাড়া। এক্ষেত্রে তাকে ঘুষ দিয়ে ছুটি নিলে গুনাহ হবে কিনা? যদি আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য ঘুষ ছাড়া কোনো উপায় খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তিনি অবশ্যই গুনাহগার হচ্ছেন। কুড়িয়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে জনকল্যাণমূলক খাতে ব্যয় করা যাবে কিনা? কুড়িয়ে পাওয়া টাকার মালিক যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে, তবে গরিব মিসকিনকে দান করে দিলে বেশি উত্তম, এবং যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলেও আদায় হবে। আর মালিককে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট হয়। না পাওয়া গেলে তাহলে সেক্ষেত্রে এটি করলে তখন জায়েজ হবে। দোকান কেনার জন্য আমি অগ্রিম 2 লক্ষ টাকা একজনকে পে করেছি, এই টাকার পর কি জাকাত আসবে? উত্তর হলো, যদি বিক্রয় চুক্তি হয়ে থাকে তাহলে ওই টাকা জাকাত দিতে হবে না, কারণ হলো আপনি টাকাটা দিয়ে দিয়েছেন তাকে একসাথে, এবং সে মালিক হয়ে গেছে, অগ্রিম হিসাবে এটা দিয়ে দিয়েছেন এরকম। আর যদি বিক্রয় চুক্তি না হয় তাহলে সেক্ষেত্রে টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে, কারণ এ টাকা এখনো তার মালিকানায় যায়নি যদি বিক্রি চুক্তি না হয়ে থাকে। চুক্তি বলতে লিখিত চুক্তি হওয়া জরুরি না, মৌখিক চুক্তিও হতে পারে, যে ক্রয় বিক্রয়ের অ্যামাউন্ট চূড়ান্ত হয়ে গেছে, এটা অগ্রিম দিয়েছেন, বাকিটা দিবেন অন প্রসেস আছে, তাহলে এটা জাকাত আর দিতে হবে না, কারণ এটা চুক্তি হয়ে গেছে হিসাবে গণ্য হবে। নাকের ময়লা পাক নাকি নাপাক? নাপাক নাকের ময়লা কাপড় বা শরীরে লাগলে নামাজ হবে কিনা? নোংরা, এটা নোংরা, এতে কোনো সন্দেহ নেই, তবে নাকের ময়লা এটা অপবিত্র নয়, যেটার কারণে নাপাক হয়ে যাবে। অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্রতা আরেক জিনিস। এটা অপবিত্র নয়, তবে অপরিচ্ছন্ন এবং নোংরা, সেটা ভিন্ন বিষয়। সিজদায় এক পা ভুলে হঠাৎ উঠে যায়, তৎক্ষণাৎ ঠিক করে ফেলি, নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টা অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। অতএব 7টা অঙ্গ, এর মধ্যে 2 পা, 2 পায়ের আঙ্গুল, 2 হাত এবং নখ, কপাল, এগুলো, এই অঙ্গগুলোর উপর সিজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কোনো একটা যদি হঠাৎ উঠে যায় এক মুহূর্তের জন্য, আবার উনি ঠিক করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃত যদি এরকম ওঠানামা করেন তাহলে সেটা মাকরুহ হবেন। ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। আর যদি পুরো সিজদা জুড়েই কোনো একটা অঙ্গ টাচ করেইনি তাহলে নামাজ হবে না, বা ওয়াজিব তরক হবে, এবং সিজদা সাহু দিলে তখন নামাজ হবে। ওযু ছাড়া কি তাসবিহ ধরা যাবে? উত্তর হলো ধরা যাবে। তাসবিহ ধরা বা স্পর্শ করার জন্য ওযু আবশ্যক নয়। কোরআনে কারীম স্পর্শ করলে, ধরলে, তেলাওয়াত করলে, ধরে, তখন সেক্ষেত্রে ওযু আবশ্যক হয়। এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে না, বরং জন্মদাতা পিতার নামই ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসিতু ইনদাল্লাহ, তোমরা সন্তানকে তার জন্মদাতা বাবার দিকে সম্বোধন করবে, এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অতএব পালক বাবা কখনো মূল বাবা নন, তার দিকে সম্বোধন করা জায়েজ নয়।
আমি নতুন নামাজি হয়েছি, পেছনে প্রায় 20 বছর নামাজ কাজা হয়েছে, কিভাবে এত নামাজ আদায় করব? মাফ পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর হলো, নিয়মিত অল্প অল্প করে আপনি আপনার পেছনের যে নামাজগুলো আছে সেগুলো কাজা করার চেষ্টা করবেন, এবং আপনি কাউন্ট করে বের করার চেষ্টা করবেন কত বছর আপনার মূলত নামাজ পড়া হয়নি, তাতে কত বছর কাজা হয়েছে, কত ওয়াক্ত কাজা হয়েছে। আনুমানিক একটা ফিগার বের করে এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই ফিগারটা পড়ে, এই অঙ্কটা পড়ে শেষ করার চেষ্টা আপনি করে যাবেন। ইনশাআল্লাহ একদিন আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। মুসাফির অবস্থায় মসজিদে এখন নামাজ পড়ব, ইমাম তো 4 রাকাত পড়াবে, এক্ষেত্রে আমি কি করব? মুসাফির অবস্থায় মসজিদে যখন নামাজ পড়বেন তখন ইমাম স্থানীয় হলে ইমাম যা পড়বেন আপনিও তাই পড়বেন। এখানে আপনার জন্য কসর প্রযোজ্য না। কসর প্রযোজ্য হবে আপনি যখন একা পড়বেন কিংবা মুসাফির ইমামের পিছনে পড়বেন তখন। ছোট ভাই নেশাখোর, অত্যন্ত জঘন্য, সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন তো করা যাবেই না, বরং তাকে সংশোধনের চেষ্টা চালাতে হবে। এবং সে নেশাখোর হওয়ার কারণে আপনি তার প্রতি ঘৃণা জন্মেছে, এটা যেমন বাস্তব, আবার একই সঙ্গে আপনার তার প্রতি মায়া করুণা জন্মানো, তাকে সংশোধন করার জন্য সচেষ্ট হওয়া, এটা আপনার কর্তব্যের অংশ। অতএব সেই চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। যদি এমন হয় যে সাময়িক সম্পর্ক ছেদ করলে সে আপনার সংশোধন হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। আর তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি তার থেকে দূরে থাকতে হয়, সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হবে। তারপরেও দূর থেকেও আপনি তার কল্যাণকামী হয়ে তাকে কিভাবে এই মন্দ কাজ থেকে ফেরানো যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমাদের বুয়ার নিকট 1,20,000 টাকা আছে, কিন্তু তিনি অত্যন্ত অভাবী। তার 15 বছরের একটি ছেলে আছে, এখন কি তাকে জাকাত দেওয়া যাবে? বর্তমানে জাকাতের সর্বনিম্ন নিসাব হলো 2,25,750 টাকা। এটা এখন 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ, এটার মধ্যে রূপার যে মূল্য সেটার অনুযায়ী। অতএব তার কাছে যে টাকা আছে সেটা কারণে তার উপরে জাকাত আবশ্যক হয় না। এখন প্রশ্ন হলো যে বুয়ার নিকট এই টাকা ছাড়া যদি আর কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ না থাকে, অথবা থাকলেও সেটার মূল্য টাকার সাথে যোগ করলেও ন্যূনতম নিসাব যে 2,25,000 টাকার কথা বলেছি এই পরিমাণ না হয়, এবং তার যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার চালানো কষ্টকর হয়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো কাজা নামাজে সুন্নত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে কাজা নামাজের জন্য সুন্নত আদায় করতে হবে না, তবে ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ কাজা হলে তার সাথে দ্বিপ্রহরের আগে যদি আপনি কাজা করেন তাহলে সুন্নত সহ কাজা করবেন। চিকিৎসার উদ্দেশ্যে 14 দিনের জন্য ঢাকায় এসেছিলাম, এখন 10 দিন যাওয়ার পর আরো 7 দিন থাকার ইচ্ছা করি, এক্ষেত্রে কি কসর করবো না পুরো নামাজ পড়বো? উত্তর হলো এক্ষেত্রে আপনি কসর করবেন, কারণ আপনি জানতেন না যে কতদিন আপনার ঠিক থাকতে হবে। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি অল্প দিন থাকবার নিয়ত করেছেন, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা অনেকদিন হয়ে গেছে, আপনি ঠিক জানেন না আসলে কতদিন থাকবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কসর প্রযোজ্য হয়। যেমন কেউ যদি হাজতে থাকেন এবং যে কোনো মুহূর্তে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে মনে করা হয়, এবং যদি তার অনেকদিনও থাকা লাগে তাহলে পুরো সময়টাতে তিনি কসর পড়বেন। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ আমি এখন থেকে 15 দিন থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। মিজান লিখেছেন, ইমামের পেছনে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে কিনা? উত্তর হলো, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদিকে সেটা বলতে হবে না, বরং ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ওইটা শুনে মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। তবে মুক্তাদি রব্বানা লাকাল হামদের আগে সামি আল্লাহু লিমান হামিদা যদি বলেন ইমামের সাথে, তাতে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বাকি ডিউটি হলো, ইমামের ডিউটি হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা, আর মুক্তাদির ডিউটি হলো রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ পড়া। এরপরের প্রশ্ন হলো, ব্যবসায় লাগানো টাকার উপর কি জাকাত আসবে? উত্তর হলো, ব্যবসায় যে টাকা লাগানো হয়েছে সে টাকার উপরে জাকাত বর্তাবে, সে টাকা জাকাত দিতে হবে, এবং ব্যবসায়িক পণ্যের যে বাজার মূল্য সেটা এবং ক্যাশ টাকা, এটার সমষ্টি উপরে জাকাত আসবে, অর্থাৎ উভয়টাকে একত্র করে তার উপরে জাকাত আসবে। যদি জাকাতের নেশাব স্পর্শ করে বা জাকাতের নেশাব ক্রস করে তাহলে সেক্ষেত্রে জাকাত পুরোটারই দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, ওমরার টিকিট করার পর স্বামী মারা গেলে সফরে যেতে পারবে কি না? উত্তর হলো না, ওমরার টিকিট হয়ে গেছে, এখন না গেলে টিকিটের টাকা মাইট হবে, টিকিটের টাকা মাইট যাবে, কিন্তু আপনি সব ঠিকই পাবেন, যেহেতু স্ত্রী হিসেবে স্বামীর মৃত্যুর পর আপনার উপরে ইদ্যত ফরজ, অতএব 4 মাস 10 দিন আপনি ইদ্যত পালন করবেন, আপনার জন্য ওমরা
যাওয়া জায়েজ হবে না। আর যদি তোমরা যে থাকেন তাহলে দ্রুততার সাথে তোমরা শেষ করে ফিরে এসে ইদ্যত পালন করলেও আদায় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি ইউরোপে পড়ার জন্য গিয়েছি, আগে আমার দিনই বোধ ছিল না, তাই সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলাম, এখন আমার সিটিজেন এসে পড়েছে, আমার জন্য কি তা গ্রহণ করা ঠিক হবে? আমি এখানে কালচারকে ঘৃণা করি। যদি আপনি যেখানকার সিটিজেনশিপ নিয়েছেন সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করে ইমান আমল রক্ষা করতে পারেন, সেরকম স্ট্রং মুসলিমদের কমিউনিটি আছে, তাহলে সেটা তো আপনি করতেই পারেন। বরং দাওয়াতি কাজের উদ্দেশ্য বিশেষ করে যদি থাকেন এবং দাওয়াতি কাজে ইনভলভ হন, ইনশাআল্লাহ সেটা আপনি করতে পারেন। তবে পরবর্তী প্রজন্মের ইমান আমল রক্ষা করা বিশেষ করে খুবই ডিফিকাল্ট হয়, সে বিষয়টি আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সিটিজেনশিপ নেওয়ার পর আপনি সেখানে থাকলেন না, অন্য কোনো ইমানের জন্য অনুকূল দেশে গেলেন, কিন্তু এই সিটিজেনশিপের কারণে আপনি বিভিন্ন বেনিফিট পেলেন, সেটা আপনি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য। ইমান আমলও সেফ থাকলো, আবার এদিকে আপনি সুবিধাটা গ্রহণ করলে সেটি আপনার ইমানের জন্য কোনো ক্ষতিকর হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাই বোনদের নামে জীবদ্দশায় সমস্ত সম্পদ লিখে দিয়ে গেছেন, এটা করা ঠিক হয়েছে কিনা? বাবা মূলত জীবদ্দশার সম্পদ দিলে সেটি উপহার হিসেবে গণ্য, তো উপহার হিসেবে তো দিতেই পারেন, এটা উপহার হিসেবে গণ্য হবে। পরিত্যক্ত সম্পদের বন্টন যেটা, সেটা হয় মানুষের মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় হয় না। জীবদ্দশায় যেটা করতে পারেন বাবা, সেটা হলো যে ওসিয়ত করে যেতে পারেন যে তোমরা কোরআন হাদিসের অনুযায়ী বন্টন করে নিবা, অন্যদেরকে বলতে পারে আপনারা বন্টন করে দিবেন কোরআন হাদিসের আলোকে। এটা হলো মৃত্যুর পরের জন্য। আর মৃত্যুর আগে যদি ভাগ করে দেন, সে ভাগ করে দেওয়াটা উপহার হিসাবে গণ্য হয়, হেবা হিসাবে গণ্য হয়। হেবা বা উপহার দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানকে সমানভাবে দেওয়া উচিত, এমনকি মেয়েদেরকেও ছেলেদের সমান দেওয়া উচিত। হাবিবুল বাশার আপনি লিখেছেন, আমার বয়স 25, আমি এতদিন বুঝে না বুঝে অসংখ্য মানুষের গীবত করে ফেলেছি। আলেমদের মুখে শুনি গীবতের পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এখন যাদের গীবত করেছি তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া তো সম্ভব না, তাহলে আমার মুক্তির উপায় কি? উত্তর হলো, খাঁটি অন্তরে তওবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যাদের গীবত করে ফেলেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পক্ষে তাদের হয়ে দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহ মাফ করবেন এবং আপনার প্রতি রহম করবেন। গীবত যাদের করেছেন তাদের কাছে মাপ চাইতে গেলে যদি আরো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন বলে মনে হয়, তাহলে সেটা আপনার জন্য আবশ্যক নয়। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে হলেও আপনি আরেকজনের কাছে মাপ চাইতে হবে। ইসলাম আপনার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আল্লাহ চাহেন তো দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমান এবং নেক আমলের সাথে রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু